আপনারা হয়তো অনেকেই জানেন, চট্টগ্রামে আমাদের মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গুটি কয়েক হিন্দুরা তাকে হত্যা করে ফেলছে, পিছন দিক থেকে জবাই করে। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, তারা আল্লাহর ঘর মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে এবং আল্লাহর ঘর মসজিদের ভিতরে আল্লাহর কালাম কুরআনুল কারীম যেগুলো ছিল এগুলোকে আগুন দিয়া পোড়াইয়া দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় জীবন যাপন করেছেন। আল্লাহর রাসূলকে ইহুদি নাসারারা, মুনাফিক কাফেররা তাকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন। আল্লাহর রাসূল সবকিছু বরদাস্ত করেছেন। কিন্তু আল্লাহর রাসূল যখন মদিনায় গেলেন, 10 বছর যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলেন, মদিনায় থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর 67টার উপরে জিহাদ পরিচালনা করছেন। কথা বলেন ঠিক কিনা? যে জিহাদের ভিতরে 23টা জিহাদের ভিতরে আল্লাহর রাসূল স্বয়ং নিজে সশরীরে শরীক ছিলেন। আল্লাহর পয়গম্বর বুঝায় দিয়েছেন, মক্কার জিন্দেগিতে আমরা কষ্ট সহ্য করেছি, মুনাফিক কাফেরদের নির্যাতন আমরা ভোগ করেছি। এখন আমাদের মাদানী জিন্দেগি, এখন কোন কাফের বেঈমান যদি আমাদের দিকে লাল চক্ষু তুলে একবার তাকাইতে চায়, আমরা তাদের চোখকে উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহর পয়গম্বর 10 বছরে কাফের বেঈমানদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ করছেন। আমরাও দুনিয়ার মানুষকে বুঝাইতে চাই, আমরা 16 বছর পর্যন্ত মক্কি জিন্দেগি যাপন করেছি। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের মাদানী জিন্দেগি 5ই আগস্টের মাধ্যমে, 2024 সালের 5ই আগস্টের মাধ্যমে দুপুর 2টার সময় আমাদের মাদানী জিন্দেগির সূর্য উদয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, তোমরা বাংলাদেশে যারা গুটি কয়েক হিন্দু, তোমরা বাংলাদেশের স্বৈরাচারী সরকারের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আজকে তোমরা আমাদের মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিতেছো, মুসলিম ভাইকে তোমরা পিছন দিক থেকে জবাই করে হত্যা করতেছো। যদি বাংলাদেশের মুসলমান হিন্দুদের দিকে থুতু নিক্ষেপ করে তো থুতুর নিচে পুরা এরা ইন্তেকাল করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি পেশাব করে দেয় তো ভাসতে ভাসতে মোদির গদিতে যা ঠেকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান এত নির্যাতিত কেন, এত নিপীড়িত কেন? আজকে এত দুঃখ আর কষ্ট মুসলমানদের কেন? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, মক্কি জিন্দেগি আমাদের শেষ হয়ে গেছে, মাদানী জিন্দেগি আমাদের শুরু হয়ে গেছে। এখন যদি কোনো নাস্তিক মুরতাদ আমাদের দিকে চোখ তুলে তাকায়, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি, চক্ষুর বদলতে একটা চোখ উপরে ফেলবা, তোমাদের 10টা চোখকে উপরে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু আমরা যেরকম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা আমরা শিখেছি, ঠিক তদরূপভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রও আমাদের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ভিতরে, রহমত আর দয়া যেরকম আছে, ঠিক ওই রকম ভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা। মনে রাখবা, যদি আরেকটা মুসলমানের ঘরে কখনো তোমরা আঘাত করতে যাও তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেরকম মাথায় পাগড়ি বাঁধা শিখেছি, ওই রকম ভাবে আমরা মাথার পাগড়ি মাজাও বাঁধা শিখেছি। কথা বলেন ঠিক কিনা? ছাড় দেওয়া হবে না কোনো নাস্তিক মুরতাদকে। যদি একবার কোরআনের দিকে হাত বাড়াও, একবার যদি আল্লাহর ঘর মসজিদের দিকে হাত বাড়াও, তোমাদের হাতকে নিস্তেনাবুদ করে দেওয়া হবে। এমনকি তোমাদের বাংলাদেশে যত মন্দির আর যত মূর্তি আছে, যেরকম ভাবে 5ই আগস্টে বাংলাদেশের সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, হিন্দুদের মূর্তি মন্দির ঘরে যেগুলো আছে এগুলো আমরা ভাঙতে জানি। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, আল্লাহর পয়গম্বর মূর্তি ভেঙেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি ভেঙেছেন। আমরাও তাদের উত্তরসূরি। আমরা তোমাদেরকে মাথার উপরে ছায়া দিয়ে রাখছি, তোমরা মনে করছো আমরা বুঝি এই দেশের রাজা? না, কখনো না। যদি বেশি বাড়াবাড়ি করো তোমাদের সবগুলো মূর্তি আর মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আজকে আমাদের মাথার উপরে উঠে গেছে তারা। শুধু মসজিদ ভাঙছে তাই নয়, কোরআনুল কারীমতেও তারা আগুন দিয়ে জ্বালাই দিছে। এত সাহস তোমরা পাও কোথায়? তোমাদের জননী তো চলে গেছে। 16 বছরের স্বৈরাচারী সরকার যারা উলামায়ে কিরামদেরকে, নির্দোষ উলামায়ে কিরামদেরকে বন্দী করে তাদের উপরে অমানবিক নির্যাতন তারা চালাইছে। কথা বলেন ঠিক কিনা? ঘুম করছে, ঘুম করছে। এরপরে
হক্কানি ওলামা একরামদেরকে নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে তারা জেলখানায় বন্দী করে না খায়া রাইখা রিমান্ডের মাধ্যমে তাদেরকে নির্যাতন করেছে। এই যে ওলামা একরাম বাংলাদেশের স্বৈরাচারী সরকার, এর পতনের 101টা যদি কারণ থাকে, তার ভিতরে সর্বোচ্চ কারণ হলো ওলামা একরামের উপরে নির্যাতন করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাকশক্তিকে বন্ধ করে দেওয়ার চিন্তা তারা করেছিল। মাহফিলে কথা বলার আগে আমাদেরকে কাউন্টার দিত, আমাদেরকে কথা বলার স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা মাহফিলে কথা বলতে গিয়া স্বৈরাচারী সরকারের ওই দলীয় লোকের আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য আমাদের শুনতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যাবা কোথায়? তোমাদেরকে ধিক্কার জানাই। বাংলাদেশের গ্রাম অংশে দেখবেন, গ্রামগঞ্জে মহিলারা মুরগি লালিত পালিত করে। এই মুরগি পালন করতে গিয়ে দেখবেন, মুরগি যখন বাচ্চা ফুটায় 8-10টা বাচ্চা মুরগির সাথে থাকে। এই মুরগির বাচ্চাকে যদি শিকার করার জন্য চিল আর কাকের আগমন ঘটে, বাচ্চাগুলো মায়ের পাখার নিচে পলায়ন করে, আর মা বাচ্চাদেরকে রক্ষার জন্য শিল শগুন এদের সাথে যুদ্ধ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ও স্বৈরাচারী সরকার আর স্বৈরাচারী সরকারের দালাল যারা ছিল, তোমাদেরকে মুরগিও ধিক্কার জানায়। কারণ হলো তোমাদের মুরগি আগে পলায়ন করেছে, বাচ্চারা পরে পলাইছে। কথা বলেন ঠিক কিনা? মুরগিও তোমাদেরকে ধিক্কার জানায়। মুরগির কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা কি নেতা মানা শিখছো? মৌমাছির দিকে তাকাও। আজকে মৌমাছি মানুষ লালন পালন করে, আর রানী মাছিকে একটা বাক্সের ভিতরে বন্দি করে রাখে। সকল মাছিগুলো রানী মাছিকে ছেড়ে কোথাও যায় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে মাছিও বোঝাইতে চায় আমাদের নেতা যেখানে আমরা সেখানে। ও বাংলাদেশের স্বৈরাচারী সরকারের দল যারা, তোমরা কেমন নেতা মানো? নেতা তোমাদেরকে চলে গেল আর তোমরা পলায়ন করলো। আজকে তোমাদের চেহারা কোথায়? কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করেন না, আল্লাহ তাআলা সহ্য করেন না। এজন্য ফেরাউনেরও পতন হয়েছে, নমরুদেরও পতন হয়েছে, তোমাদেরও পতন হয়ে গেছে। এখান থেকে বিএনপি ওয়ালাদেরও শিক্ষা গ্রহণ করা চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ সামনে যদি তোমাদের ক্ষমতা আসে, কখনো কোরআনের সাথে বেয়াদবি করবে না, উলামা ইকরামের সাথে বেয়াদবি করবে না, আল্লাহর ঘর মসজিদের দিকে কখনো নজর দিবে না। আর আল্লাহর পয়গম্বরকে যারা গালি দেয়, এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি আমরা ওয়াদা করব, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা ভোট দিয়ে সামনে ক্ষমতায় আনবো যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা?